আমার না জিনিসটা খুবই হিপোক্রিটিক্যাল, প্যারাডক্সিক্যাল কিংবা বিরক্তিকর মনে হয় যখন কিছু মানুষ বলে যে না, আরে না, এসব অলক্ষণীয় কথা বলতে হয় না, আরে মৃত্যু কথা বলতে হয় না, এসব জিনিস মাথায় আনবা না। কেন ভাই? আমরা এমন একটা জায়গা আছি যেখানে ম্যাক্সিমাম মানুষ যে ধর্ম ফলো করে ওই ধর্মের মধ্যেই বলা হয়েছে যে তুমি তোমার মৃত্যুর কথা স্মরণ করো। হয় তুমি অ্যাডমিট করে নাও যে তুমি তোমার ধর্মের কথাই শুনতেছো না, অথবা এইটা অ্যাডমিট করো যে তোমার এই বিষয়ে কথা বলতে আনকমফোর্টেবল লাগে, ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড দিস সাবজেক্ট। বাট ডোন্ট গিভ মি দ্যাট বিএস যে না, এইসব নিয়ে কথা বলতে হয় না। ঠিক আছে, আমি যখনই দেখি একটা মানুষ এটা অ্যাভয়েড করার চেষ্টা করতেছে, আই ডু আন্ডারস্ট্যান্ড যে তুমি আনকমফোর্টেবল, ঠিক আছে, আমি এটা নিয়ে কথাবার্তা বলবো না। বাট তুমি যদি অনেক মানুষকে বলো না এইসব নিয়ে কথাবার্তা বলতে হবে না, তাহলে ইউর ইগনোরিং দ্যাট অ্যাবসোলিউট রিয়ালিটি অফ লাইফ, উই আর গোনা ডাই। অ্যান্ড আমি অ্যাট দিস পয়েন্ট আই ডোন্ট থিঙ্ক দ্যাট আই এম এ স্পেশাল হিউম্যান বিইং, আই এম গোনা ডাই, ঠিক আছে। সো মাইট অ্যাজ ওয়েল প্রিপেয়ার ফর ইট ওয়েল। এবং আমরা হিউম্যান বিংস, আমরা কয়েক হাজার বছর ধরে মরতেছি, ঠিক আছে। আমি জানি না যে আমরা বাঁচার মতো বাঁচতেছি নাকি না, বাট আমরা হাজার বছর ধরে ঠিকই মরতেছি। যারাই বাঁচছে তারাই মরছে, ঠিক আছে। এখন আই হোপ দ্য ডেথস ওয়ার গুড, প্রপারলি মানুষ তাদের লাইফটা শেষ করছে। ইটস লাইক ভাই, তুমি পড়াশোনা করতেছো, কাজ করতেছো, তুমি ঠিকমতো তো গ্র্যাজুয়েশন করতে চাও, তাই না? তুমি লাইফ লিড করছো, ইউ ওয়ান্ট ডাই ওয়েল, তাই না? ঠিকমতো লাইফ থেকে গ্র্যাজুয়েট করছো তুমি। এখন লাইফ থেকে গ্র্যাজুয়েট করা মানে কি তুমি লাইফটা শেষ করছো। এখন তুমি পরকালে ডিপেন্ডিং অন ইউর বিলিভ, হয় তুমি হেলে যাবা, হয় তুমি হেভেনে যাবা, অথবা তোমার হয়তো বা পুনর্জন্ম হবে, অথবা তোমার নির্বাণা হবে, অথবা ইউ উইল বিকাম নাথিং, ইউ উইল বিকাম দি অ্যাবসোলিউট কনসিয়াসনেস, ইউ ওয়ন্ট হ্যাভ এ বডি অর মাইন্ড, যেটা তোমার বিশ্বাস আর কি। ইটস আপ টু ইউ। বাট ইন রিয়ালিটি যেহেতু তুমি এটা শুনতেছো, মোস্ট লাইকলি ইউ আর নট ডেড। আমিও এখনও মরে যাইনি, ঠিক আছে। সো আমরা যে জিনিসটা এখন এক্সপ্লোর করিনি, অর্থাৎ হোয়াট হ্যাপেন্স আফটার ডেথ, আই বিলিভ ওইটা নিয়ে আমার কথা বলাটা, যাই বলবো সব কিছু বিশ্বাসের উপর ডিপেন্ড করবে। ইটস নট অ্যাবাউট নলেজ অর এক্সপিরিয়েন্স, ইটস অ্যাবাউট হোয়াট আই বিলিভ, অ্যান্ড ইটস আপ টু ইউ হোয়াট ইউ বিলিভ আর কি। বাট আই বিলিভ যে মৃত্যু এবং মৃত্যুর আগে কিছু করার সুযোগ অফকোর্স আছে। তিনটে জিনিস মোর স্পেসিফিক্যালি মৃত্যুর আগে। একটা হচ্ছে আমি ঋণ নিয়ে মরতে চাই না, অর্থাৎ কারো পাওনা টাকা আছে, আমি এটা না আদায় করে মরে গেছি, এটা আমি চাই না। দ্বিতীয় জিনিস হচ্ছে কারো কাছে একটা ফরগিভনেস চাওয়া বাকি ছিল, এটা না চেয়ে মরে গেছি, এটা আমি চাই না। থার্ড, রেসপন্সিবিলিটি রেখে মরছি, কোনো রেসপন্সিবিলিটি ছিল এটা পূরণ না করে মরছি। এই তিনটা জিনিস আমি সোফার চিন্তা করে বের করছি যে এই তিনটা জিনিস আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাপেন ওয়েন আই এম ডাইং, ঠিক আছে। অ্যান্ড ফর্চুনেটলি ফর মি, আমার আপাতত কারোর কাছে লোন নাই, উল্টা আমি মানুষকে লোন দিছি, সো আমি টাকা পাই। সো আই এম অন দ্য গুড সাইড হোপফুলি। সেকেন্ড জিনিস হচ্ছে ফরগিভনেস, আমার যাদের কাছে ফরগিভনেস চাওয়া দরকার ছিল আমি ফরগিভনেস চাই নিছি। সো এই সাইড থেকে আমি আসলে উন্মুক্ত, ছেড়ে গেছি একদম পুরো, মানে হালকা লাগতেছে আমার নিজেকে। থার্ড জিনিস হচ্ছে রেসপন্সিবিলিটি, আই ডোন্ট হ্যাভ এনি রেসপন্সিবিলিটি, আই ডোন্ট হ্যাভ এ কিড, আই ডোন্ট হ্যাভ এ ওয়াইফ, আই হ্যাভ মাই প্যারেন্টস যারা নিজেরা একদম হেলদি আছে। সো আমি যদি আজকে মারাও যাই, আমার জন্য কারো কিছু হারাই যাবে না আসলে। ইয়েস, সাম পিপল উইল মোর্ন ফর মি, বাট এর বাইরে আসলে দুনিয়ার ক্ষতি হইতেছে না। এমন না যে আমার রেসপন্সিবিলিটি আমি পূরণ না করে কাউকে জাস্ট দুনিয়ায় ছেড়ে রেখে দিয়ে চলে যাচ্ছি, কিংবা কারো টাকা পাইতো ওই টাকাটা না আদায় করে চলে যাচ্ছি, কিংবা কারোর কাছে আমার ক্ষমা চাওয়া দরকার ছিল ওটা না চায় আমি চলে যাচ্ছি। সো আই এম গুড টু গো, দ্যাটস অল আই এম সেইং, আই এম গুড টু গো। নট দ্যাট আই ওয়ান্ট টু গো রাইট নাও, বাট আই এম গুড টু গো। এখন when you think about death, আমার মনে হয় death has this fear factor to it. And are you afraid of death? নাকি ডেথের ইনভায়রনমেন্টটা তুমি ভয় পাচ্ছ? Are you afraid of death or are you afraid of the pain of death? আমার এই জিনিসটা খুবই ভালো মতো খেয়াল করা দরকার, অবজার্ভ করা দরকার। Are you really afraid of death? আমার মনে হয় ইন রিয়ালিটি মানুষ যে জিনিসটা ভয় পায় সেটা হচ্ছে তারা কোন অবস্থায় মারা যাবে। হেল্পলেস অবস্থায় তো তারা মারা যেতে ভয় পাচ্ছে, কিংবা অসুস্থ অবস্থায়, প্যারালাইজড অবস্থায়, পেইনফুলি তারা মারা যেতে ভয় পাচ্ছে। আই গেস দ্যাটস হোয়াট দে আর আফ্রেড অফ। বিকজ তুমি কেমনে একটা জিনিসকে ভয় পাবা যে জিনিসের কনসেপ্টটাই তুমি বুঝতেছো না। ডেথ অ্যাজ এ কনসেপ্ট উই ডোন্ট নো। তুমি যখন ঘুমাও, ঘুমানো কি বলে অর্ধেক মৃত্যু, রাইট? সো ঘুমানোর সময় তোমার জ্ঞানই নেই, তুমি বুঝতেছোই না তোমার কী হইতেছে। সো ডেথেরও তোমার এক্সপিরিয়েন্স আসলে নাই, সো হাউ ক্যান ইউ বি অ্যাফ্রেড অফ ইট? উল্টা আমরা আসলে ডেথকে ভয় পাই যেসব জিনিস আমরা মনে বানাই আর কি। আমরা কি ভূতকে ভয় পাই? না, ভূত নিয়ে যেসব আইডিয়া আমরা বানাই মাথায়, ওইটা থেকে আমরা ভয় পাই। সিমিলারলি ডেথ আমরা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সে কিন্তু জানি না, উই হ্যাভেন্ট এক্সপিরিয়েন্স ডেথ। তুমি যদি এখন শোনো ভিডিওটা,
You haven't experienced death yet. You have seen other people die. You have seen dead bodies. তুমি হয়তো বা স্ক্রিনে অনেক মানুষকে মরতে দেখছো, but you haven't died yourself yet. So whatever you think about death, আমি যা কিছু ভাবি, এগুলো সব আমার আইডিয়া, সব মাই পার্সপেক্টিভ আর থটস. দিস আর নট মাই এক্সপিরিয়েন্সেস. সো দ্য মোমেন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমার মনে হয় অনেকটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে হয়তো তুমি মৃত্যুকে ভয় পাইতেছো না. কারণ মৃত্যুকে যদি ভয় পাও, তুমি বেসিক্যালি ভয় পাইতেছো মৃত্যু নিয়ে যা কিছু তোমার মাথায় চিন্তা ভাবনা আছে, ওইটাকে তুমি ভয় পাইতেছো. তাহলে কী নিয়ে ভয় পায় মানুষ? আমার ক্ষেত্রে ডেফিনেটলি ভাই, মৃত্যুর আগে যদি খুব পেইন থাকে, ভাই পেইন তো ডেফিনেটলি চাবো না. দাঁতের ব্যথায় যে আমি চিৎকার হয়ে গেছি, প্রপার ইনজুরি যে কী পরিমাণে পেইনফুল হতে পারে, আই হ্যাভ নো আইডিয়া. সো পেইন ইজ সামথিং ভাই, এটা আসলে ভয় পাওয়াটাই খুব স্বাভাবিক. বায়োলজিক্যালি উই আর ফ্যাক্টরড যে আমরা পেইন অ্যাভয়েড করতে চাবো. আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফিজিক্যালি যা কিছু আছে, মনে করো পেইন বুঝলাম, ওকে পেইনফুলতে তুমি যেতে চাচ্ছ না. সেকেন্ড জিনিস হচ্ছে ওয়ার্মথ, ইউ ডোন্ট ওয়ান্ট ডাই অ্যালোন ভাই, মানে আশপাশে কেউ নাই তোমার, এই জিনিসটাও অনেক পেইনফুল আই গেস ইম্যাজিন করা. এখন ফিজিক্যালের বাইরে তুমি যদি একটু চিন্তা করো, ডেথ নিয়ে আমরা যে আসলে ভয় পাচ্ছি, ইটস মোর লাইক এ সাইকোলজিক্যাল ফিয়ার, রাইট? তুমি যদি ফিজিক্যালিটির বাইরে যদি চিন্তাভাবনা করো, বাকি যে চিন্তাভাবনাগুলো আমাদেরকে প্যারা দেয়, সেটা হচ্ছে ডাইং উইথ রিগ্রেট, যে আমি অনেক কিছু করতে পারতাম বাট আই নেভার ডিড দ্যাট. রিগ্রেট যে কাজ করবে সাইকোলজিক্যালি, আই গেস এটা মানুষকে খেয়ে ফেলবে, যে কুড়ে কুড়ে ধ্বংস করে দেবে. একাকিত্বটাও আই গেস সাইকোলজিক্যাল ফ্যাক্টর. কিংবা আমার আর সময় নেই, কিংবা আমি জানি না কিসের জন্য বাঁচতে হয়, বাট আমার আর বাঁচার অপরচুনিটি নাই. এই জিনিসগুলো আই গেস ফিজিক্যালিটির বাইরে যে জিনিসগুলো আছে সাইকোলজিক্যাল, আমার মনে হয় এইগুলো থেকে আমাদের সাফারটা করা বের হওয়ার সুযোগ আছে. কারণ তোমার যদি ভাই ইনজুরি হয়, পেইন হয়, ইউ ক্যান্ট অ্যাভয়েড দ্যাট, বাট সাইকোলজিক্যালি যে সাফার করতে হবে, দিস ইজ আই গেস অপশনাল, অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট আই ওয়ান্ট টু হ্যাভ কন্ট্রোল ওভার. যে না ভাই রিগ্রেট যেন না থাকে, না ভাই প্যারা যেন না থাকে. ভাই পেইনে মরতে পারি, বাট মেন্টাল প্যারা নিয়ে মরতে চাবো না. অ্যান্ড আই গেস অ্যাজ এ হিউম্যান সিভিলাইজেশন, আমরা পেইনের, ফিজিক্যাল পেইনের জন্য কিছু কিছু না করতে পারলেও অ্যাটলিস্ট মেন্টালি একটা মানুষের শান্তিপূর্ণভাবে মরবে, দিস ইজ সামথিং দ্যাট উই ক্যান এনশিওর আই গেস. ঠিক আছে? অ্যান্ড আই ওয়ান্ট টু ওয়ার্ক টুয়ার্ডস ইট. এখন when you're dying, think about it. I don't want you to think about it. If you don't want to think about it, তুমি যদি চিন্তাভাবনা করতে না চাও, করা লাগবে না. আমি চিন্তাভাবনা করি, ঠিক আছে? ঠিক আছে, আমি তোমার হয়ে চিন্তাভাবনা করতেছি. সো আমি বেসিক্যালি চিন্তা করছি যে কোন বয়সে মরবো, কোন লোকেশনে, কোন এনভায়রনমেন্টে. একটা জিনিস আমি ডেফিনেটলি চাই, এটা আমার ইচ্ছা, সেটা হচ্ছে মুক্ত আকাশের নিচে. আই ডোন্ট ওয়ান্ট মাই লাস্ট সিন যে আমি ছাদের দিকে তাকায় আছি, রুফটপ, একটা হসপিটাল বেড, উপরে নীল লাইট. আমার মনে আছে কোন জানি একটা অপারেশনের কারণে আমি হসপিটালে ছিলাম, মনে হয় 2 দিন অজ্ঞান ছিলাম আর সামথিং. দ্য মোমেন্ট আই woke up, আশপাশে জাস্ট ডাইং পেশেন্টস, আইসিইউতে ছিলাম. অ্যান্ড দ্যাট ওয়াজ হরেবল. দ্যাট ইজ এ হরেবল ওয়ে টু গো. আই ডোন্ট ওয়ান্ট টু গো দ্যাট ওয়ে ভাই. আমি উন্মুক্ত আকাশের নিচে, আমি যেভাবে ইম্যাজিন করি, কিছু নর্ডিক কান্ট্রিজ আছে, ফিল্ডস আফটার ফিল্ডস, দূরে মাউন্টেন, মাঝখানে লেক, সুন্দর জাস্ট ঘাস, উপরে মুক্ত আকাশ, এরকম একটা জায়গায় আস্তে ধীরে টু গো. এরকম একটা জায়গায় আই ওয়ান্ট টু ডাই আর কি. নট ইনসাইড এ রুম. আই ওয়ান্ট টু লিভ ইনসাইড এ রুম টু স্লিপ. আস্তে আস্তে ঘুমাবো, হ্যাঁ ঠিক আছে, ঘুমানোর জন্য মেবি আমি রুমের ভিতরে থাকতে চাই, বাট টু ডাই আই উড প্রেফার দ্য ওপেন স্কাই. এইজ আমি জানি না, I have no idea. Sometimes I do think, since মানে এটা আমার অনেক কাজ করে মাথায়, যে যখনই রাস্তায় হাঁটি, যে কম্পিউটারে যেরকম হ্যাং করে না, কম্পিউটার 1-2 সেকেন্ড হ্যাং, আমি জাস্ট মাঝে মাঝে চিন্তা করি যে এই বাস্তবে যদি আমি ইন রিয়েল ওয়ার্ল্ড আমার ব্রেনটা যদি 1-2 সেকেন্ডে যদি হ্যাং করতাম, আমি যেভাবে রাস্তা পার হই, রাস্তায় যেভাবে গাড়ি চলাচল করে, I could have been dead any moment আসলে. So it can happen any day. And environment, I guess I don't want people যে ভাই আমার আশেপাশে মানুষ কান্নাকাটি করবে. I don't want that. আমি যদি মারা যাই, আমি মানুষকে প্যারা দিতে চাই না. আমি এমন একটা ইন্ডিভিজুয়াল যে মানুষকে প্যারা দিতে চাই না, ঠিক আছে? দিস ইজ নট সামথিং আই এম প্রাউড অফ, বাট দিস ইজ হোয়াট আই অ্যাম. যে আমি কারো বাসায় গেলাম, কিংবা আমি কিছু একটা চাচ্ছি, ইটস লাইক আমি যদি কোনো একটা রুমে থাকি, আমার যদি খুব ঠান্ডা লাগে, আমি বলবো না যে ভাই ফ্যানটা অফ কর, আমি আরেকটা কাপড় হয়তো বা গায়ে দিব, কিংবা হাতটা ঢাকার চেষ্টা করবো, ঠিক আছে? আই এম নট দ্যাট পার্সন যে হ্যাঁ নামাজে গেলাম,
আমার গরম লাগতেছে, এসিটা ফাড়াই দিলাম যেন বাকি সবার ঠান্ডা লাগে, বাট আমার নিজে কমফোর্টেবল লাগে। আই এম নট দ্যাট পারসন, আমার জিনিসটা ভালো লাগে না। সো ওয়েন ইটস মাই টাইম টু গো, আমি চাই না যে অন্য মানুষ প্যারা খাক, অন্য মানুষ কান্নাকাটি করুক, না, ডোন্ট। আই হ্যাভ লিভড মাই লাইফ ভাই, ইউ আর গোনা লিভ ইউর লাইফ, ইটস ওকে, ঠিক আছে? তুমি বেস্ট যেটা করতে পারো তুমি আমার জন্য দোয়া করতে পারো, দ্যাটস ইট। যেন ডিপেন্ডিং অন মাই ফেথ আমার আফটার ডেথ এক্সপিরিয়েন্স ঠিক থাকে, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আই ডোন্ট ওয়ান্ট ইউ টু মোর্ন মি, ঠিক আছে? সো উইথ দ্যাট বিং সেড, এখন লেটস ডাইভ ইন্টু সাম মোর ডিফিকাল্ট কোয়েশ্চেন্স। লাইক আমি এটা বলে রাখছি অলরেডি যে যদি কোমায় চলে যাই, মনে করো এটা একটা অ্যাকচুয়াল কন্ডিশন হইতে পারে যে অনেক সময় তোমার অ্যাক্সিডেন্টস হয় কিংবা থিংস হয় যখন তুমি ভেজিটেটিভ স্টেটে চলে যাও। অ্যান্ড আমি অলরেডি আমার ফ্যামিলিকে বলছি যে দেখো যদি এটা হয় আই উড প্রেফার যে তোমরা আমাদেরকে জোর জবরদস্তি করে যেটা আনন্যাচারাল ওইভাবে আমাকে বাঁচায় রাখা লাগবে না। যদি তোমার মনে হয় ন্যাচারালি আই এম সাপোজ টু গো, লেট মি গো, এটা আমি বলে দিছি। মানে আমি চাই না যে আমার ওই অবস্থার কারণে আমি পুরো ফ্যামিলি সাফার করুক, অ্যান্ড আই হ্যাভ কমিউনিকেটেড দিস। আমি চাই না যে ওই ডিসিশনটা তাদেরকে নিতে হোক, তাদের প্যারাটা নিতে হোক আর কি। তারা যেন গিল্ট ফ্রিভাবে আমাকে যেভাবে যাওয়া দরকার ওই ম্যানেজটা করতে পারে, ঠিক আছে? এইটা একটা জিনিস। অ্যান্ড আমি একটা জিনিস সবসময় এটা ক্লিয়ার করে রাখি, যখন আমি লোন নেই আমার কোনো না কোনো ফ্রেন্ড জানে যে আমি লোনটা নিছি। মানে লোনটা লোনও না বেসিক্যালি অনেক সময় থাকে না যে গাড়ি ভাড়াটা দেই নাই কিংবা খাবারের বিলটা দেই নাই, সো আমার একটা ফ্রেন্ড হয়তো 100 টাকা পাবে, 200 টাকা পাবে, সো আই কিপ এ নোট অফ ইট আর কি। সো এই দুটো জিনিস আমি ক্লিয়ার করে রাখি আর কি। সো দ্যাট গিভস মি পিস সামওয়্যার অর অ্যানাদার আর কি। এখন একটা জিনিস তুমি চিন্তা ভাবনা করে দেখো, হোয়াট উইল হ্যাপেন অন দ্য ডে দ্যাট ইউল ডাই, যেদিন তুমি আসলে মারা যাবে ওই দিন কী হবে, অ্যাকচুয়ালি কী হবে। অ্যান্ড আই হ্যাভ অ্যাকসেপ্টেড দিস ফ্যাক্ট যে কিছুই হবে না আসলে। আমার লাইফ আমার কাছে আমার জন্য শেষ, বাট দুনিয়ার কিছুই হবে না। লাইফ উইল গো অন, লাইফ উইল মুভ অন। বহুত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ মারা গেছে, লাইফ হ্যাজ মুভড অন। এবং যখনই আমি টাইম লাইনে যাই, সোশ্যাল মিডিয়ায় যে প্রতিদিন কেউ না কেউ মারা যায়, ঠিক আছে? অ্যান্ড আমি দেখি যে এই মানুষগুলো তাদের প্রাইমে কত কিছু ছিল ফাটাই দিছে। ওয়েন ইট কামস টু দেয়ার ডেথ, হ্যাঁ কিছু মানুষ জানা যায় কয়েক হাজার মানুষ শেয়ার দেয়, অ্যান্ড দ্য নেক্সট মোমেন্ট তুমি হয়তো ওই টাইম লাইনে কোনো একটা মিম দেখতেছো, ওই টাইম লাইনে হয়তো তুমি কোনো একটা ভিডিও দেখতেছো, ফানি ক্যাট ভিডিও দেখছো, ইটস আপ টু ইউ। সো দ্যাটস হাউ ডেথ ইজ ইন টার্মস অফ পাবলিক স্ফিয়ার আর কি। আনলেস ইউ আর এ ভেরি বিলভেড পার্সন, হয়তো বা তোমার ডেথটা খুব এক্সট্রাভিগ্যান্ট, মেবি অনেকগুলো শর্টস ফায়ার্ড হবে ওয়েন দে লে ইউ ডাউন ইন দ্য গ্রেভ। অ্যাপার্ট ফ্রম দ্যাট meh, you just pass on. And I think it's beautiful in a way. সবার জন্য সবার মৃত্যুতে যদি ধুমধারাক্কা করতে হইতো তাহলে পুরো পৃথিবীতে প্রতিটা দিন কয়েক মিলিয়ন ধুমধারাক্কা করতে হইতো, বিকজ প্রতিদিন অনেক মানুষ মারা যায়। আই জাস্ট থিঙ্ক ইটস নাইস যে আমরা নিজেদের মতো আস্তে ধীরে, ওয়েন ইটস আওয়ার টার্ন টু এক্সিট আমরা আস্তে ধীরে চলে যাবো, ঠিক আছে? এত ধুমধারাক্কা মানুষকে প্যারা লাভ নেই ভাই। অ্যান্ড এই জিনিসটা আমার খুব ফানি লাগে যে আফটার পিপল ডাই আমরা অনেকে চাই যে ভাই মসজিদের পাশে কিংবা লোকালয়ের পাশে যেন আমার কবরটা হয়, যেন আমার আশপাশে মানুষ থাকে। বাট যখন আমরা জীবিত আছি তখন কি আমাদের আশপাশে কবরস্থান চাই না? দ্যাটস দ্য ডুয়ালিটি অফ লাইফ, তাই না? যে মৃত্যুর আগে তুমি আশপাশে ধারের কাছে তুমি কোনো শ্মশানঘাট চাও না, কবরস্থান চাও না, কোনো গ্রেভইয়ার্ড চাও না, বাট দ্য মোমেন্ট ইউ ডাই ইউ ওয়ান্ট দ্য লিভিং টু বি অ্যারাউন্ড ইউ। আই গেস দ্যাটস নট হ্যাপেনিং ফর মোস্ট অফ আস। প্যারা নেই। এখন ওয়েন ইট কামস টু ডেথ, তুমি যদি আগে থেকে জানতা, আমার মনে হয় এটা আর একটা টাইম ইমোরিয়াল একটা কোয়েশ্চেন, যে তুমি যদি আগে থেকে জানতা ওয়েন ইউ উইল ডাই তাহলে কেমন হতো? আমার মনে হয় আমি যতটুকু হিউম্যান এক্সপিরিয়েন্সে দেখছি, আমাদের যখন ডেডলাইন দেওয়া হয়েছে আমার ডেডলাইনে ঠিক আগের দিনই প্যানিক করে কাজ করছি। আই ডোন্ট থিঙ্ক এটা আমাদের নিজের লাইফের ক্ষেত্রে খুব একটা ডিফারেন্স তৈরি করতো, ঠিক আছে? আমার এটা নিয়ে বহুত মুভিও বানানো হয়েছে যেখানে মানুষ জানে যে তারা কবে মারা যাবে, অ্যান্ড দে অ্যাক্ট ডিফারেন্টলি। যারা জানে যে তারা খুব বেশি দিন বাঁচবে না তারা রেকলেসলি বাঁচে, যারা দেখে যে অনেক দিন বাঁচবে তারা হয়তো অনেক কিছু জমা কিপটামি করে একদম গুছায় বাঁচবে। বাট দেন এগেন আই থিঙ্ক ইটস গুড ইন এ ওয়ে যে উই ডোন্ট নো আমাদের ডেথ কবে, আদারওয়াইজ ইট উড হ্যাভ ড্রিভেন আস ক্রেজি। জাস্ট ইম্যাজিন যুদ্ধ যাইতে হবে, ঠিক আছে? সৈন্যরা যুদ্ধে যাবে এবং সবাই জানে যে তারা কবে মারা যাবে।
হাফ অফ দ্য সোলজার্স অলরেডি দেখতেছে যে তারা আজকের দিনে মারা যাবে, তারা যুদ্ধে যাবে না। বহুত মানে এই প্যারাডক্স বহুতভাবে যাবে, বাট দেন এগেন আই থিঙ্ক ইটস বেটার ইন আ ওয়ে দ্যাট উই ডোন্ট নো যে আমরা কখন মারা যাবো। অ্যান্ড ইমর্টালিটি, টু লিভ ফর এভার, হাউ ডু ইউ পারসিভ দ্যাট নোশন? এই কনসেপ্টটা আরও বহুতভাবে এক্সপ্লোর করা হয়েছে, টু লিভ ফর এভার, অ্যান্ড এটা বিভিন্ন মুভিতেও পোর্ট্রে করা হয়েছে। এবং সেখানে যে জিনিসটা বোঝানো হয় যে তুমি তোমার চোখের সামনে বিভিন্ন মানুষকে মারা যেতে দেখবা, তুমি কাছের থেকে যা দেখে দেখছিলা তারা হারায় যাবে, অ্যান্ড ইউ স্টিল মুভ অন আর কি। কিংবা আরও অনেক জায়গায় এইভাবে ডেপিক্ট করছে যে দেখো তুমি যদি ইমর্টাল হও, তোমার বডিটা যদি ধ্বংস হয়ে যায়, তুমি জাস্ট একটা ভূত হয়ে থাকতে থাকবা, চলতে থাকবা। নিদার অফ দ্য কেসেস আর ডিজায়ারেবল। আমার ক্ষেত্রে মনে হয় যে ভাই ইটস ওকে যে তুমি তোমার লাইফ ঠিকমতো খেলছো, দেন খেলার মাঠটা ছেড়ে দাও, অন্য খেলোয়াড়রা এসে খেলবে, ঠিক আছে? এটা একটা স্টেজ, তুমি পারফর্ম করছো, নাও ইটস ইয়োর টার্ন টু মুভ অন, ইউ ডোন্ট নিড টু ড্যান্স ফর এভার, ঠিক আছে? ইউ হ্যাড ইয়োর টাইম। এবং এটা নিয়ে সুন্দর একটা ডায়লগ ছিল, ট্রয় মুভিতে ছিল যে দ্য গডস এনভি আস বিকজ উই আর ডুমড, সিন্স উই আর ডুমড এভরিথিং সো প্রেশাস টু আস। ইটস লাইক আমাদের লাইফের ম্যাক্সিমাম জিনিসের ভ্যালু আসতেছে বিকজ আমরা সারা জীবন বাঁচবো না, তাই আমরা বিভিন্ন জিনিসকে ভ্যালু দিই। আমরা যদি আজীবন বাঁচতাম, আমার মনে হয় না আমি এত দ্রুত পড়াশোনা করতাম। আমি টাইমই নিতাম যে আরে পড়াশোনা করলাম, ঠিক আছে করবো সময় আছে তো, হ্যাঁ বিয়ে করা লাগবে, করতেছি তো। মানে সব কিছু আমরা যেভাবে ডেডলাইন আগে কাজ করি না, আমরা যদি ইমর্টাল হইতাম ভাই, আমাদের আর বাঁচা লাগতো না, সবাই ঘুমাই থাকতাম, ঠিক আছে? ঘুমাই দুনিয়া কাটাই দিতাম। সো আই থিঙ্ক ইটস ইন আ ওয়ে যে আমাদের আর্জেন্সিটা আছে, ইটস হেল্পফুল আর কি। এখন দেখো, জিনিসটা ভালো হোক আর খারাপ হোক, দের ইজ নো ওয়ে টু নেগোশিয়েট উইথ ডেথ। এখন এই কনসেপ্টটাতে আমাদের চিন্তাভাবনাগুলো অনেকটা পলিউটেড হয়ে যায়, বিকজ আমরা কীভাবে নেগোশিয়েট করি যে ভাই মরবো তো মরবই, তো এমন কিছু চিন্তাভাবনাগুলো তৈরি করি যেটা আমাদেরকে মরার জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নিতে আসলে সহজ করে দিবে। আমার মনে হয় আমি এই অ্যাপ্রোচটাও নিতে চাই না ভাই। I see the beauty in it in a weird way, non-morbid way. I see a beauty in it, to be very honest, যে ভাই সুন্দর মতো গুছায় লাইফটা লিড করছো, দেন শেষ। যেই জিনিসটা কোনো দিন শেষ হয় না, সেই জিনিসটা কোনো দিন পারফেক্ট হয় না। সো ইউ হ্যাভ এ চান্স অ্যাট লিভিং এ ভেরি গুড লাইফ, এটা খুব গুছানো লাইফ তুমি লিড করতে পারো, অ্যান্ড কাজটা শেষ করে ইউ ক্যান গো অন, ঠিক আছে? সো আই গেস দের ইজ বিউটি ইন ইট। অ্যান্ড যত দিন যাচ্ছে আমি বুঝতেছি যে new generation, when you see the younger people, you do realize the world belongs to them, ঠিক আছে? অ্যান্ড I have always hated people যারা, I don't want to be an ageist, আমি চাই না যে যারা এল্ডার সিটিজেন তাদেরকে হেও করতে, বাট আমার অনেক সময় আমি যে সোসাইটিতে বড় হয়েছে আসলে মনে হয়েছে যে এমন অনেক মানুষ বিভিন্ন ডিসিশন মেকিং রোলে ছিল যারা আসলে দুনিয়াটাকে বুঝে না। ইয়াঙ্গার পিপল নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? সো সামটাইমস আই জাস্ট ফিল যে ভাই আই এম গ্ল্যাড দ্যাট দিস পিপল আর গোনা মুভ অন। অ্যান্ড ডেথ ইজ দ্য আলটিমেট জাস্টিস ইন এ ওয়ে আর কি। আই এম জাস্ট গ্ল্যাড দ্যাট ইট এক্সিস্ট। জাস্ট ইম্যাজিন যে মানুষ যদি সারা জীবন বাঁচত, মনে করো বহুত মানুষ বহুত অপকর্ম করছে, দে আর গোনা ডাই, ঠিক আছে? ওরা মোমেন্টারিলি তোমার উপর জিততেছে, বাট দে আর গোনা ডাই। এইটা ইজ এ ভেরি গুড জাস্টিস। আর এটা হয়তো জাস্টিস সার্ভ হয় না, বাট ইট শুড গিভ ইউ পিস যে দুনিয়াতে নো ম্যাটার যারা যা কিছুই করুক না কেন, দে আর গানা ডাই কিন্তু। সো তুমি হয়তো প্যারা খাচ্ছ যে এর এত কিছু করে পার পেয়ে যাচ্ছে, না ভাই ওরা পার পাবে না শেষ পর্যন্ত। দে আর নট গানা গেট লুজ, তাদেরকে ছাড় দেওয়া হবে না, লাইফ উইল টেক এ টোল। সো যেই জাস্টিসটা তুমি নিজের দুনিয়াতে ইনশিওর করতে পারো নাই, কেউ করতে পারেনি, সোসাইটি অ্যাজ এ হোল করতে পারেনি, ডেথ উইল কাম ফর দোজ পিপল, ঠিক আছে? সো আই এম গ্ল্যাড দ্যাট ডেথ এক্সিস্ট, নাহলে লাইফ উড হ্যাভ বিন ভেরি আনফেয়ার। এটা নিয়ে একটা মুভিও আছে, দ্য মুভিটার নাম হচ্ছে ইন টাইম। সো ওই মুভিতে বেসিক্যালি তুমি মুভিটা দেখলে বুঝতে পারবা। সো ইমর্টালিটি কনসেপ্টটা নিয়ে এক্সপ্লোর করা হয়েছে। কিছু মানুষ ইমর্টাল হতে পারে বিকজ অন্যদের কাছ থেকে তারা সময় চুরি করে নিতে পারে। সো সময় হচ্ছে ওখানে টাকা, কারেন্সি আর কি। সো যদি সময় কিনাই যেত, কিছু মানুষ পাওয়ার দিয়ে তাদের লাইফটাও কিনে নিত, অ্যান্ড দ্যাট উড হ্যাভ বিন এ হরেবল ওয়ে টু গো। সোসাইটির
অ্যাজ এ হোল খুব জঘন্য একটা সোসাইটি হতো, বিকজ টাইম কিনা যেত। আমি গ্ল্যাড যে টাইম কিনা যায় না। এখন হোয়াট উই ক্যান ডু ইজ যে টাইমটা আছে এটা ঠিকমতো ইউজ করা, অর বি গ্রেটফুল অ্যাবাউট ইট, ঠিক আছে? এখন ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু ডাই? দ্যাটস এ কোয়েশ্চেন। আই আন্ডারস্ট্যান্ড যে মাঝে মাঝে মনে হয় যে ভাই লাইফটা আর পারতেছি না, ঠিক আছে? এটা মনে হইতেই পারে লাইফটা আর পারতেছি না। অ্যান্ড আমি যদি নিজে ইন্ট্রোস্পেক্ট করি, আমি দেখি যে আসলে আই ডোন্ট ওয়ান্ট টু ডাই, আই জাস্ট ওয়ান্ট দিস সিচুয়েশন টু বি রিজলভড। অর্থাৎ আমি যে সিচুয়েশন আছে হয়তো খুব প্যারায় আছি, কোনো পরীক্ষায় প্যারা, কোনো প্রজেক্টের প্যারা, কিংবা যে কোনো প্যারায় আছি। ইটস নট লাইক আই ওয়ান্ট টু ডাই, বাট আই ওয়ান্ট টু গেট ইন টু এ বেটার সিচুয়েশন। সো আমি লাইফটাকে শেষ করতে যাচ্ছি না, আমি প্রবলেমটা শেষ করতে যাচ্ছি। আমার মেনি টাইমস আমরা দুইটা ডিফারেন্সিয়েট করি না আর কি। এটা কিন্তু খুবই ক্রুশাল একটা ব্যাপার। ইউ ডোন্ট হেট লাইফ, নট নেসেসারিলি, ইউ জাস্ট হেট দ্য সিচুয়েশন। সিচুয়েশন অনেক সময় ভালো হয়, অনেক সময় খারাপ হয়, ভাই দুই সাইড দিয়ে যায়। আমি কোনো মোটিভেশনাল স্পিকার না যে ভাই না দেয়ার উইল বি বেটার ডেজ। আই ডোন্ট নো হোয়াট আর গুড ডেজ অ্যান্ড বেটার ডেজ আর বেস্ট ডেজ, ঠিক আছে? ইটস সাবজেক্টিভ। হোয়াট আই নো যে ভাই লাইফ উইল মুভ অন, অ্যান্ড বেটার বেস্ট বলে লাভ নেই, ইউল হ্যাভ টু ডিল উইথ দ্য কার্স দ্যাট ইউ হ্যাভ বিন ডেল্ট উইথ। এটাই চালাইতে হবে। এখন whenever you're thinking about taking your life, আমার মনে হয় যাদের এই টেন্ডেন্সিটা আছে টু এন্ড দেয়ার লাইফ, দোজ হু ডোন্ট ওয়ান্ট টু লিভ লং। একটা ফ্রেন্ডকে আমি জিজ্ঞেস করছিলাম যে এই তুই যে সিগারেট খাইস, তুই কেন সিগারেট খাইস? ও বলছিল যে না আমি দ্রুত মরতে পারি। আমার না মানে আই টোটালি আন্ডারস্টুড ওর আনসারটা। ওর জাস্ট লাইফে টায়ার্ড ছিল, ও জাস্ট লাইফে টায়ার্ড ছিল, বাট ও লাইফ থেকে সরে যেতে চাচ্ছিল না। হি ডিড নট ওয়ান্ট টু হার্ট এনি ওয়ান। সো ও জাস্ট সিগারেট খাচ্ছিল ইন হোপস যে হি উইল ডাই হার্লি। আমার এরকম একটা ফানি, আই এম সরি, এটা ফানি মানে ওইভাবেই মজা করেই বলছে আর কি। এরকম একটা বলছিল, এটা মানে অনলাইনে একটা জোক, যে মাঝে মাঝে যখন লাইফ ভালো লাগে না, আমি বেল্ট ছাড়া জোরসে গাড়িটা চালাই ইন হোপস যে সামথিং উইল হ্যাপেন। দিস আর মরবিড থটস। বাট অ্যাবাউট ডেথ, আই মিন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু লিভ, আমি চিন্তা করি মানে অনেক সময় আমাদের বিভিন্ন টাইমলাইনে নিউজ আসে যে এই মানুষটা তাদের বডি ছেড়ে চলে গেছে, ঠিক আছে? এখন আমি চিন্তা করি যে হোয়াট অ্যাবাউট মি, আমি যদি ওই জায়গায় থাকতাম কী হইতো? দ্যার আর মেনি সিচুয়েশনস। মানুষ গালিগালাজ করে, মানুষ বলে যে তোমার পরকাল ধ্বংস হয়ে গেল। আই আন্ডারস্ট্যান্ড, আমি ডিবেটগুলো বুঝি, আই আন্ডারস্ট্যান্ড। বাট আমি আরেকটা জিনিস চিন্তা করি যে আমি যদি ওই জায়গায় থাকতাম, ঠিক আছে? কারণ আমি মেনি টাইমস চিন্তা করি যে আমার আর অন্য কোনো মানুষের মধ্যে আসলে কোনো ডিফারেন্স নাই। আমি যদি অন্য কোনো একটা পরিবারে জন্মাইতাম, আমি ওদের মতো হইতাম, হয়তো আমার মধ্যে ওই টেন্ডেন্সিগুলো থাকতো। সো আমার জাস্ট বাই লটারি অফ বার্থ আমি হয়তো একটা ডিফারেন্ট মাইন্ডসেট নিয়ে আসছি, ঠিক আছে? সো আই সি নো ডিফারেন্স বিটুইন মি অ্যান্ড এনি আদার ইন্ডিভিজুয়াল ইন দিস এক্সাম্পল। আমি ওর জায়গায় হইতে পারতাম। দ্যাটস ওয়াই থিঙ্ক ডিপলি অ্যাবাউট ইট, যে আমি ওই জায়গায় থাকলে আমি কী করতাম। অ্যান্ড আই থিঙ্ক অ্যাবাউট ইট। আমি এটা চিন্তা করছিলাম যে আমার সামনে যদি কেউ আসতো এবং যদি বলতো, এবং এটা হয়েছে মাল্টিপল টাইমস যে আমার সামনে এসে বলছে, অ্যান্ড আমি ইউজুয়ালি যে জিনিসটা, আমি যদি ওই জায়গায় থাকতাম, আমার মাথায় যে চিন্তাগুলো যদি কাজ করতাম, আমি যে কাজটা করতাম, ফার্স্ট অফ অল অ্যাটাচমেন্ট তৈরি করতাম। আই উড নিড অ্যাটাচমেন্টস ইন লাইফ। যে কোনো ধরনের অ্যাটাচমেন্ট তৈরি করে আমি বেঁচে থাকতে চাইতাম। সো আমি কী করতাম? আই উড টেক এ রেসপন্সিবিলিটি অফ অ্যান অরফ্যান, অথবা আমার যে টাকা আছে ওইটা দিয়ে আমি কারো দোকান করে দেওয়ার চেষ্টা করতাম, কারো লাইভলিহুড তৈরি করে দেওয়ার চেষ্টা করতাম, অথবা আমি হয়তো বা কোনো কুকুর, বিড়াল কিংবা যে কোনো প্রাণীর সাথে বন্ড করার চেষ্টা করতাম, একটা পেট রাখতাম যার প্রতি আমি রেসপন্সিবল। অথবা আমি প্ল্যান্ট নিতাম, একটা প্ল্যান্ট, ওটা গ্রো করবে, যতদিন গ্রো করবে আমি বেঁচে থাকবো। এগুলো কেন বলতেছি আমি? কারণ আই বিলিভ যে এগুলো করতে যায় ইভেনচুয়ালি আই ফাইন্ড এ পারপাস টু লিভ। হয়তো অ্যাট দ্যাট ইমিডিয়েট মোমেন্ট আই উড নট চুজ টু লিভ মাই বডি, বাট এই কাজগুলো করতে করতে আই উইল লিভ লং ইনাফ সো দ্যাট আমার ডিজায়ারটা আবার চলে আসে টু লিভ অ্যানাদার লাইফ আর কি। অ্যান্ড আই হ্যাভ থট অ্যাবাউট ইট যে ইভেন ইফ আই চুজ টু, আমি যে কাজটা করবো যে ভাই আই উড নট লাইক টু থ্রো অ্যাওয়ে মাই বডি, আমি কোনো কিছু ডিভোশনে দিয়ে দিতে চাবো। অর্থাৎ ভাই আমার যদি এখন ভালোই না লাগে, আমার থাকতেই না ইচ্ছা করে, মাইট অ্যাজ ওয়েল ডিভোট ইট টু এ সার্টেন রিজন। আচ্ছা ঠিক আছে, আমার ভালো লাগতেছে না, আমি হয়তো বা কোনো গ্রামে টামে চলে গেলাম, আমি ওই এরিয়ার মানুষের জন্য আই উইল লিভ দ্য রেস্ট অফ মাই ডেজ অর লাইফ বিকজ দে উইল ফাইন্ড ইট হেল্পফুল, অথবা যা কিছু ওয়েলথ আছে। সো আই উড ফাইন্ড এভরি এক্সকিউজ টু ফাইন্ড অ্যানাদার লাইফ আর কি,
টু অল্টারনেট রিস্টার্ট গেম আর কি। লাইফ, আমি যদি বলি লাইফ একটা গেম, মেবি তোমাকে ক্রিকেট গেম খেলতে দিচ্ছে, তোমার ক্রিকেট খেলতে ভালো লাগতেছে না, সো তুমি চুজ করছো না আমি খেলবো না, বাট না খেলার অপশনটা বেশ মরবিড একটা অপশন। সো হোয়াট ইউ ক্যান ডু ইজ চেঞ্জ দ্য গেম। দ্যাট ইজ সামথিং আই উড ডু ডেফিনেটলি। আই উড চেঞ্জ দ্য গেম। আমি হয়তো অন্য কোনো চলে যাবো, ডিভোট মাই লাইফ টু এ পারপাস। আমি যদি নিজের লাইফে কোনো পারপাস না পাই, একটা পারপাসে ডিভোট করবো, অ্যান্ড দ্যাট ইজ সামথিং দ্যাট হ্যাপেন্স ফর মেনি পিপল। আমি বলবো না মোস্ট অফ দ্য পিপল, মেনি পিপল ফাইন্ড দ্য পারপাস অফ দ্যার লাইফ ইন দ্যার কিডস। তারা হয়তো নিজে কোনো একটা পারপাস পাচ্ছে না, কেউ রিলিজনের পারপাস খুঁজে পায়, কেউ বাচ্চাদের জন্য বেঁচে থাকে। সো টু ফাইন্ড এ রিজন, টু ফাইন্ড অ্যান অ্যাটাচমেন্ট উইল হেল্প পিপল টু লিভ। বাট দেন এগেন আমি এটাও চাই না যে কোনো একটা মানুষকে বাধ্য করে রাখা, বাধ্য করে কেন এটা রাখবো। আই ওয়ান্ট পিপল টু লিভ পিসফুলি। এবং এই জিনিসটা আমার মাঝে মাঝে খুব উদ্ভট লাগে যে অনেক মানুষ জায়গায় বলে যে আই উইল ডাই ফর ইউ, আই উইল গিভ মাই লাইফ ফর ইউ। আমার কাছে মনে হয় যে টু ডাই ফর সামথিং ইজ ইজিয়ার দেন টু লিভ ফর সামথিং। তুমি যদি কোনো কিছু আসলে ভালোবাসো, ওটার জন্য বাঁচো, ওটার জন্য টিকে থাকো। দ্যাট ইজ টাফার অ্যান্ড দ্যাট ইজ মোর নোবেল আমার কাছে মনে হয়। হোয়াট ডাজ সামওয়ান অ্যাকমপ্লিশ ফ্রম ডেথ? ডেথ ইজ দ্য এন্ড অফ সামথিং। ডেথ ইজ পার্সোনাল। আমার মনে হয় ডেথ ইজ এ পার্সোনাল অ্যাফেয়ার। যে তুমি মরবা ঠিক আছে, তুমি নিজের জন্য মরবা, ওকে ঠিক আছে, নিজে গুছায় না জিনিসপত্র, বাট ওই ডেথ দিয়ে তুমি অন্য মানুষকে কেন বার্ডেন করতে চাও? দ্যাট ইজ সামথিং দ্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। সো মৃত্যু নিয়ে বহুত কিছুই বললাম, ফ্রম হাউ ইউ ওয়ান্ট টু ডাই, কীভাবে মরতে চাও, কোন লোকেশনে, ইন কেস তোমার প্যারালিসিস হয় কী করবা না করবা। বাট আই জাস্ট ওয়ান্ট যে মানুষ আরও এই জিনিসগুলো নিয়ে একটু ক্লিয়ার হবে। আমি চাই না যে লাইফের একটা সার্টেন জিনিস নিয়ে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আই বিলিভ দ্যার ইজ উইজডম ইন ইট। আমি অনেক সময় তুমি এগুলো নিয়ে থট এক্সারসাইজ করতে পারো। ডেথ ইজ ভেরি পার্মানেন্ট। তুমি যে চিন্তা করো যে ইউ আর জাস্ট ডাইড, তুমি জাস্ট ফেরত আসার জন্য, জাস্ট কয়েকটা কথা বলার জন্য, ইউ উড গিভ এভরিথিং। সো ডেথের যে পার্মানেন্ট ব্যাপারটা, এটা হয়তো বা আমাদের মাইন্ডটা গ্র্যাস্প করতে পারে না আর কি। অ্যান্ড আই বিলিভ মৃত্যুর কথা স্মরণ করলে আমাদের মন অনেক নরম হয়, যে কথাটা অনেকে বলে যে দিলটা নরম হয়ে যায়। আই বিলিভ দ্যাটস ট্রু। বাট দেন এগেন এই জিনিসটা অনেকে আবার মিসইউজ করে। গ্রেভিয়ার্ডের পাশে তোমার যারা বেগার্স আছে তারা ওখানে বসে, বিকজ তারা জানে যে যারা গ্রেভিয়ার্ডে ঢুকবে তাদের মনটা খুব নরম হবে, ওইখান থেকে তারা বের হবে, দে উইল ডেফিনেটলি ডোনেট। এই জিনিসটা আমার, আই উইশ আমাদেরকে প্রপারলি শেখানো হয়তো হাউ টু ডিল উইথ ডেথ। এবং আমি চিন্তা করতেছিলাম যে কোনো একটা বাচ্চা, মনে করো যদি আমি মারা না যাই, আই উইল গ্রো আপ, আই উইল বি রেসপন্সিবল টু বারি সাম পিপল। ঠিক আছে, আই উইল বি রেসপন্সিবল ফর টু বারি সাম পিপল আর কি, যে যাদের শেষ কৃত্যানুষ্ঠানটা আমাকে করতে হবে, হয়তো বা জানার নামাজটা আমাকে পড়তে হবে, সেই কাজটা আমাকে করতে হবে। এবং কিছু মানুষ হয়তো জিজ্ঞেস করো যে ভাইয়া হয়তো বা কিছুটা বাচ্চা ও জাস্ট লাইফকে বুঝে, ও ডেথকে বুঝে না, আমাকে জিজ্ঞেস করছে ও মারা গেছে, লাইক হোয়াট ডাজ ইট মিন, হোয়াট ডাজ ডেথ মিন? তুমি কীভাবে একটা বাচ্চাকে এক্সপ্লেন করবা যে ডেথ কী? আমি চিন্তা করছি এটা নিয়ে, আমি এক্সপ্লেন করবো, আমি জানি না, তুমি এক একজন হয়তো এক একভাবে এক্সপ্লেন করবা। আমি বলবো যে ওর বডি আর মাইন্ডটা ছেড়ে চলে গেছে। এখন আমি বলবো যে ভাই কোথায় গেছে? আমি বাচ্চাটাকে বলবো যে বলো তো, তোমার যদি পা না থাকে তুমি কোথাও যেতে পারবা? ও বলবে না। তো তাহলে আমি তো বললাম যে ও বডি রেখে চলে গেছে, ওর যদি বডি না থাকে তো কোথায় যাবে? আমার মানে এই আনসারটা দিলে বাচ্চাটাকে ছেলেটা চিন্তা ভাবনা করবে, এবং ততক্ষণে আমার যে জায়গায় পৌঁছানো দরকার আমি পৌঁছে বাচ্চাটাকে আরেকজনের দায়িত্ব দিতে পারবো, এবং কনভারসেশন এখানে শেষ হবে। আই হ্যাভেন্ট থট অ্যাবাউট ইট আর কি, টু বি ভেরি অনেস্ট, আই হ্যাভেন্ট থট অ্যাবাউট ইট। বাট আমার জিনিসগুলো বেশ ইন্টারেস্টিং মনে হয়। এমনকি ঠিক রাইট আফটার ডেথ, ওয়েন ডেথ হ্যাপেন্স, তুমি আমি জানি না তুমি লাশ দেখছো নাকি না, তুমি ওদের ক্যারি হতে দেখছো নাকি না, তাদেরকে যেভাবে ধোয়ে দেখছো নাকি না, কিংবা দাফন করার প্রসেস তুমি দেখছো নাকি না। দিস উইল হ্যাপেন টু অল অফ আস। বাট আমরা ম্যাক্সিমাম মানুষ হয়তো ওই কাজটা নিজেরা করি নি, নিজে হাত দিয়ে করিনি। জাস্ট ইম্যাজিন তুমি এত মানুষকে বিশ্বাস করছো, বাট ইন ইউর লাস্ট মোমেন্টস নো ওয়ান উইল বি টাচিং ইউ বেবি, they will just try to get rid of you underneath the ground. Weird in a way, but if you think about it, it makes you humble.
অ্যান্ড ডেথের জিনিস কি, ডেথ তো আরও বহুত দূরের জিনিস। ইভেন যেগুলো জিনিস খুবই শর্ট টার্ম লাস্টিং, এইগুলো থেকেও মানুষকে বের করা যায় না। যেরকম একটা জিনিস আমি বলি না, বাট আই সি ইট, দেয়ার আর মেনি পিপল যারা হয়তো অনলাইনে অনেক কাজ করতেছে, কন্টেন্ট বানাচ্ছে, অ্যান্ড ওদের বড় একটা পুঁজি হচ্ছে তার ইয়াং, দে আর ইয়াং, তাই তার অ্যাটেনশন পাচ্ছে, ভ্যালু পাচ্ছেন, এভরিথিং। অ্যান্ড আই নো যে রাইট 2 years or 3 years later they won't be anywhere. The youths will be gone, the relevance factor will be gone. তাদের যে এত কনফিডেন্স, যে এত অহংকার, ওটা জাস্ট চলে যাবে, বিকজ দে উইল বি নিউয়ার প্রিটি ফেসেস, ইয়াঙ্গার ফেসেস, যারা আসলে নতুন ক্রেজটা হবে। এই জিনিসটাই বোঝানো সম্ভব না। ডেথ তো আরও বড় দূরের ব্যাপার আসলে। অ্যান্ড usually when you're very healthy, I guess you don't think about death. I guess people contemplate their death when they're sick. আমার মনে হয় তুমি যদি মৃত্যু নিয়ে চিন্তা করতে চাও, যখন তুমি সুস্থ আছো তখন তুমি চিন্তা করো, কারণ তো যখন তুমি সিক আসো, ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড ডেথ। যে কনসেপ্টটা তুমি তোমার সম্পূর্ণ লাইফ দিয়ে অ্যাভয়েড করার চেষ্টা করতেছো, সেই কনসেপ্টটা নিয়ে আনবায়াসড অপিনিয়ন, নিউট্রাল অপিনিয়ন, রিয়েলিস্টিক অপিনিয়ন আসলে তৈরি করা একটু টাফ। তাই তুমি যদি ডেথ নিয়ে আসলে চিন্তা করতে চাও, আমার মনে হয় ওয়েন ইউর হ্যাপি, ওয়েন ইউর হেলদি, যখন তোমার মাইন্ডটা একদম ক্লিয়ার আছে, তখন তুমি তোমার ডেথটা নিয়ে চিন্তা করো। I guess that is a more realistic way to think about death. And just imagine, like, death is the final graduation from life, right? A big event. For you at least, I guess, মানে that's the last day of your life. আমি চাই না যে ভাই ঠিক মরার আগে আমি সব চিন্তা করবো, হাই এটার পর কী হবে না হবে। আমি তো চিন্তা করি না যে এখন কী করবো, আমার টাকা পয়সার কী হবে। কেন ভাই, লাস্ট মোমেন্টে কেন প্রিপারেশন নিতে হবে? তুমি জানো তুমি গ্র্যাজুয়েট করতেছো, তুমি যদি জানো যে কালকে তুমি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট করো, তুমি হয়তো আগের দিন তোমার কাপড়টা গুছিয়ে রাখবা, মানি ব্যাগটা রেডি রাখবা, কী করবে না করবো তুমি প্ল্যান করবা। ইউ হ্যাড ইউর ইন্টার লাইফ, প্ল্যান করে রাখো না ভাই। শেষ মোমেন্টে কেন প্যানিক করবা? তুমি কি তোমার লাইফের লাস্ট মোমেন্টে চাও তুমি প্যানিক করবা? লাস্ট মোমেন্ট এমনি তুমি প্যানিক আসো, প্যানিক অবস্থায় তুমি তোমার লাইফের একটা ভেরি ক্রুশাল মোমেন্ট ডেথ নিয়ে চিন্তা ভাবনা করতেছো, কী হবে রে ভাই, সব পেঁচাই ফেলবা। সো বিফোর ডেথ কামস টু ইউ, ওয়েন ইউর হ্যাপি হেলদি, থিঙ্ক অ্যাবাউট যে হাউ ইউ ওয়ান্ট টু ডিল উইথ ডেথ। ঠিক আছে, আই বিলিভ দ্যাটস মোর র্যাশনাল ওয়ে টু গো অ্যাবাউট ইট। এই আর কি। এখন বাজে রাত 3:45, অ্যান্ড আমি সবসময় আমার বিভিন্ন ট্রিপে যাওয়ার আগে, কালকে আমার ট্রিপে যাওয়া ফ্রেন্ডদের সাথে আমি যাবো, একটা দূরে জায়গায় যাবো। এটা একটা উইয়ার জিনিস, যখনই আমি দূরপাল্লায় কোনো একটা জায়গায় যাই, প্লেনে যাই কিংবা হাইওয়েতে উঠি, আমি অলমোস্ট ধরে নেই যে ভাই দিস কুড বি মাই লাস্ট ডে। এইটা এই দেশে জন্মাইছি জন্য ব্যাপারটা এরকম নাকি, আমি এটা নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করছি নাকি জানি না আমি, বাট আই ইম্যাজিন যে ভাই এটা আমার লাস্ট দিন হইতে পারে। সো আমি যে কাজটা মিনিমাম করি সেটা হচ্ছে আমি গুছাই যাই আমার রুমটা। আমি চাই না যে ভাই মানে আমি অপ্রস্তুত অবস্থায় গেছি এরকম, এই জিনিসটা আমি আসলে চাই না। যে রুমটা গুছাই যেতে চাই যে ভাই দ্যাটস ইট, দিস দ্য লাস্ট থিং আই এম লিভিং, আমার রুমটা এইভাবেই থাকবে, শেষ, আই ওয়ন্ট টাচ ইট অ্যাগেন, নাও আই এম গোয়িং আউট ফর এ জার্নি। এইভাবে আমি বের হই। আমি জানি না তোমার ক্ষেত্রে জিনিসটা কী মনে হয়। আরেকটা জায়গা যেটা আমার ডেথ আমি দেখি, যেরকম আমি একটু আগেই ফ্রেন্ডের সাথে হেঁটে আসলাম, অনেক দিন পর হেঁটে আসলাম, অ্যান্ড মোর স্পেসিফিক্যালি আমি গত 3 দিন ধরে হয়তো বা আমার বিভিন্ন ইস্যু নিয়ে আমি প্রচুর স্ট্রেসে ছিলাম, প্রচণ্ড স্ট্রেসে ছিলাম। সব ফ্রেন্ড আসে বলছে, দোস্ত ইউ নিড টু লেট অফ সাম স্টিম, তো সব বাইরে হাঁটে আসিস। আমরা হেঁটে আসি, রাতের বেলা হাঁটে আসছি। আই নো ফর দ্য ফিমেল অডিয়েন্স, আই গেস ফর মেনি ইটস এ ড্রিম, বাট আই হ্যাভ দ্য প্রিভিলেজ যে আমি রাতের বেলা, আমি মোর স্পেসিফিক্যালি আমি ভোরবেলা, একদম ঠিক সূর্য ওঠার আগে আমি ভোরবেলা হাঁটতে বের হই। অ্যান্ড রাতের বেলা হাঁটতে বের হওয়ার মধ্যে দের ইজ সার্টেন থিংস টু ইট, যে এভরি ওয়ান স্লিপিং, এই জিনিসটা না অনেকটা আই গেস ইটস কাইন্ড লাইক ডেথ। যে তুমি বেঁচে আসো, ইউর কনসিয়াস, তুমি রাস্তায় হাঁটতেছো, তুমি যা কিছু দেখতেছো, এই যে সুন্দর বাতাস আছে, তুমি জাস্ট অবজার্ভ করতেছো, বাকি সবাই ঘুমায় আছে, এভরি ওয়ানস মিসিং আউট অন ইট, বাট ইউর অ্যালাইভ, ইউর কনসিয়াস, তুমি রাস্তায় হাঁটতেছো, নিজের মতো করে হাঁটতেছো, নো পারপাস, তুমি জাস্ট হাঁটতেছো রাস্তায়। গভীর রাতটা যখন শেষ হবে সবাই আবার জেগে উঠবে, সবাই আবার কোলাহল হবে, এভরি ওয়ান উইল ফরগেট, এমনকি তুমি ভুলে যাবা যে এই রাতটা এক্সিস্ট করতেছিল, এই সুন্দর বাতাসটা এক্সিস্ট করতেছিল। আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি সিনোনিমাস টু ডেথ ইন এ ওয়ে আর কি।
দ্যাটস হাউ আই পারসিভ ইট। আরেকটা জায়গায় আমার খুব মনে হয় দ্য এমব্রেস অফ ডেথ, দ্য হাগ অফ ডেথ, আই উড কল দিস কনসেপ্ট। সেটা হচ্ছে যে শীতকালে একটা এনভায়রনমেন্ট আছে, ঠিক সূর্য ডুববে, তোমার রাতের কোলাহল শেষ হয়েছে, সবার খাবার দাবার শেষ, এরপর তুমি যদি বাইরে থাকো শীতের রাতে বাসার বাইরে, এবং অনেক জায়গায় ওয়াজ মাহফিল হয়, ওই ওয়াজ মাহফিলের সুরটা বাতাসে ভেসে ভেসে আসে, সুন্দরটা বাতাস, গরম কাপড়, ভেরি কন্টেম্পলেটিভ একটা স্টেট। অ্যান্ড এটা খুব সুন্দর একটা স্টেট, যেটা আমার মনে হয় যে ভাই ডেথ যদি হাগ করে এক্সপিরিয়েন্স হয় তবে এরকম হবে যে ইউর ডান উইথ ইউর ডে, দূর থেকে আজানের ডাক আসতেছে, ওয়াজের ডাক আসতেছে, তুমি দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করতেছো না, ইউর জাস্ট ইন দ্য মোমেন্ট, কমফোর্টেবল, এবং যে কোনো সময় তুমি জাস্ট ঘুমায় নিদ্রায় চলে যেতে পারো। আই গেস আমি ডেথকে যেভাবে আমি চিন্তা ভাবনা করি, দ্যাট ইজ হোয়াট আই থিঙ্ক অ্যাবাউট ডেথ। শীতের দিনে খুব সুন্দর, কমফোর্টেবল, উষ্ণ অবস্থায় জাস্ট আস্তে আস্তে করে ঘুমের মধ্যে তলায় যাওয়া। আই হোপ দ্যাটস হোয়াট ডেথ ইজ। আই ডোন্ট ওয়ান্ট টু ডাই হরিবল ডেথ ভাই, নট ইন ফায়ার, নট ড্রাউনিং। এই ডেথগুলো তো ডেফিনেটলি আমরা কেউই চাই না। সো আমি যদি পিসফুল ডেথের কথা চিন্তা করি, দ্যাটস হোয়াট আই থিঙ্ক অ্যাবাউট আর কি। আমার ক্ষেত্রে অনেকক্ষণ ধরে আমি কথাবার্তা বললাম, আমার ক্ষেত্রে ডেথের কনসেপ্টটা হয়তো বা আমি আরেকদিন এটা নিয়ে কথাবার্তা বলবো, বিকজ আমারটা খুবই অসম্পূর্ণ একটা কনসেপ্ট। আমি যা কিছু এতক্ষণ বলছি সব কিছু আমি চিন্তার জগতে এক্সপ্লোর করছি, নট ইন এক্সপিরিয়েন্স। সব কিছু আমি চিন্তার জগতে এক্সপ্লোর করছি, নট ইন এক্সপিরিয়েন্স, বিকজ আমার লাইফে এখনও আমি যাদেরকে আমার যার ফ্যামিলি, আমি কাউকে কোনো কাছের মানুষ কেন হারাই নেই, দে আর অল অ্যালাইভ, অল হেলদি। সো মৃত্যু বলতে যা বোঝায়, আই হ্যাভেন্ট ফেসড ইট ইয়েট। আমার কখনো কোনো পোষা প্রাণী ছিল না যেটার মৃত্যু আমি ফেস করছি। সো দের ইজ দ্যাট। যেটা আমি ফেস করছি সেটা হচ্ছে ফিয়ার অফ লাইফ, যে মাঝে মাঝে আমি ডিফিকাল্ট সিচুয়েশনে গেছিলাম যেখানে মরতে পারতাম আসলে। দ্যাট ইজ হোয়াট আই ফেসড, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আই হ্যাভেন্ট ফেসড ডেথ অ্যাজ অফ ইয়েট আর কি। দ্যাটস ওয়াই আমি এতক্ষণ যা কিছু বললাম এগুলো সব আমার চিন্তা নির্ভর ছিল, বাস্তবতা বহির্ভূত ছিল, কারণ বাস্তব এক্সপিরিয়েন্স থেকে আমি জিনিসগুলো বলিনি, সবগুলো আমি চিন্তা করছি, মেডিটেট করছি অন ইট, অ্যান্ড দ্যাটস ওয়াই আই স্পোক অ্যাবাউট ইট। আমি কিছু বই পড়ছি টু নো যে ভাই আমি যা কিছু বলতেছি এর বাইরে কিছু বলা কিছু আছে নাকি না, বাট আই দেন রিয়েলাইজ যেটা আসে না, বেশ হোলিস্টিক চিন্তাভাবনা আসলে করছি। এর বাইরে যে চিন্তাভাবনাগুলো আছে সেটা হচ্ছে অ্যাবাউট রিচুয়ালস, মরার আগে কী কী করা দরকার, অ্যাবাউট সাধনা কিংবা রিলিজিয়াস স্পিরিচুয়ালি নিজেকে ইম্প্রুভ করা, ওই জিনিসগুলো ইটস অ্যাবাউট রিলিজন, উইচ আই এম নট গোনা টক অ্যাবাউট ইন দিস সেশন অ্যাট লিস্ট। ঠিক আছে? সো দ্যাট ইজ আপ টু ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং, টকিং অ্যাবাউট ডেথ। ইটস ইন্টারেস্টিং যে আমি আজকে জিনিসটা বানাইলাম, কারণ আমি একটা সিরিজ দেখতেছি, গেম অফ থ্রোনসের সিরিজ দেখতেছি। এটা আমি অলরেডি দেখছি, বাট সিরিজটা দেখছিলাম বিকজ ওই সিরিজে ডেথ কামস টু কিল দ্য লিভিং বিইংস আর কি। সো ওই এপিসোডগুলো কোইন্সিডেন্টলি এখন আমি দেখতেছি আর কি। ফ্যাসিনেটিং আর কি। অ্যান্ড আমি জানি না জিনিসটা কতটা অদ্ভুত শোনাবে নাকি না। সামটাইমস আমি এই জিনিসগুলো মাথায় তৈরি করি। আমার কাছে মাঝে মাঝে আমি কবরস্থানের পাশ দিয়ে যাই, তো মাঝে মাঝে মনে হয় যে কবরস্থানে বসে থাকি। ইটস নট লাইক বিকজ আই ওয়ান্ট টু বি নিয়ার দ্য ডেড। ইটস লাইক আমি যখনই কোনো সুন্দর জায়গায় যাই, বিউটিফুল জায়গায় যাই, লাইভলি জায়গায় যাই, সামটাইমস পিপল জাস্ট ডোন্ট নো হাউ টু শাট দ্য হেল আপ। তারা জাস্ট কথা বলতেই থাকে, পক 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 পক। শাট আপ ম্যান, ফর দ্য just shut up and be in the damn moment. People don't know how to shut the hell up. Beautiful moments, তা কথা বলতেই আছে, সেলফি তুলতেই আছে, ছবি তুলতেই আছে, গান গাইতেই, just shut up and be in the moment. I guess সোসাইটিতে এটা ইম্পসিবল। I believe যারা এই সারাক্ষণ পক করে তারা আসলে রিয়ালিটি অ্যাকসেপ্ট করতে পারে না, তারা প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারে না, তারা ডেথকে অ্যাকসেপ্ট করতে পারে না। এবং আমার এই মানুষগুলো গ্রেভিয়ার্ডে থাকবে না, তাই আমি গ্রেভিয়ার্ডের মাঝখানে মাঝে মাঝে থাকতে চাই, যে এখানে বাঁচাল মানুষগুলো থাকবে না, প্যাচাইনা মানুষগুলো থাকবে না।
ইটস কোয়াইট আপ দেয়ার। অ্যান্ড আমি যদি আমি নিজের লাইফটা খেয়াল করি, আমি খুব নীরব জায়গায় যাই, শুনশান জায়গায় যাই, জনমানবহীন জায়গায় যাই, হাঁটতে যাই, ঘুরতে যাই, যেখানে কোনো মানুষ আশপাশে নাই, কিছু কবর আছে, আমি ওগুলো জায়গায় যাই। আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না, বিকজ দিস সিমস উইয়ার্ড, বাট আই বিলিভ ইউ শুড নট বি অ্যাফ্রেড অফ ডেথ। হোয়াট ইজ দেয়ার টু বি অ্যাফ্রেড অফ? মানে ভয় পাওয়ার কি আছে ভাই? মারা তো সবাই যাব। ওয়াই অ্যাভয়েড দ্য রিয়ালিটি? অ্যান্ড এটা খুব অবাক লাগে যে একসময় যখন বাচ্চা ছিলাম, এখনও হ্যাঁ ভাই অন্ধকার জায়গায় যাইলে ভয় লাগে, বাট নট বিকজ আই এম ফিয়ারফুল অ্যাবাউট ঘোষ। আমার ভয় লাগে মানুষকে। যে কোনো সময় মানুষ সব থেকে ডেঞ্জারাস প্রাণী আমার মনে হয়। সো একসময় ভূতের ভয় ছিল। ভূতের ভয় যেরকম এখনও, আমি রাতে শুনছান রাত 2:45-3টার সময় আমি রাস্তায় হেঁটে বেড়ালাম। একটা মুচির দোকান আছে, একটা লোক এখানে মুচি বসে, সে তার দোকান আছে, ওইখানে চেয়ার আছে, ওখানে অনেকক্ষণ বসে থাকলাম গাছের নিচে অন্ধকারে। আই এনজয়েড। এমনকি আমি ভয় পাইতাম জাস্ট আমাদের একটা বারান্দা ছিল, ওই বারান্দায় লাইট ছিল না, ওই বারান্দায় যেতে ভয় পাইতাম। বাট এখন যখন কারেন্ট যায়, আমি একা একা ছাদে যাই, আমার একটা পোর্টেবল বেড আছে, ওটা বিছায় আমি শুয়ে থাকি অন্ধকারে। ভয়টা কই গেল? মেবি আই শুড বি অ্যাফ্রেড, আই ডোন্ট নো, বাট ভয়টা কই গেছে? ভয়টা কি নট নেসেসারি থাকা উচিত? আমি জানি না, ভয়টা কি ডেফিনেটলি থাকা উচিত? আমার মনে হয় যদি ভয় না থাকে, দ্যাটস এ বেটার ওয়ে টু গো অ্যাবাউট ইট। লাইফে কত কিছু নিয়ে মানুষ ভয় পায়, কত কিছু, যে এইটা হারা যাবে, ওই সম্পদ হারায় যাবে, বাট লাইফেরই যদি ভয় না থাকে, আমার মনে হয় তুমি আরও জোসভাবে বাঁচবা, ভয়হীনভাবে তুমি বাঁচতেছো। আই থিঙ্ক দ্যাট লিবারেটস ইউ ইন এ ওয়ে। ফিয়ার তোমাকে ইগোর সাথে গেঁথে দেয়। ওই থাকে না যে ঘোড়া কিংবা হাতি, তাদের সাথে একটা শিকল দেয়, শিকল দিয়ে তারপর কোনো একটা জায়গায় গেঁথে দেয় মাটিতে, যেন তার কোথাও যেতে না পারে। ভয়টা হচ্ছে ওই শিকলটা ইগোটাকে একটা জায়গায় গেঁথে দেয়, ওইখান থেকে আমরা বেরোতে পারি না, আটকায় থাকি আমরা। সো কিছু জায়গায় ভয় না থাকলে আই গেস ইটস সেটস ইউ ফ্রি। বাট দেন এগেন, ভয়ের তো একটা পারপাস আছে। ভয় আমাদেরকে স্টুপিড কাজ থেকে দূরে রাখে, বাট যেগুলো জিনিস আমাদের মাথায় তৈরি করা, ওই ভয়গুলো থেকে সাফার করার মানে হয় না। অ্যান্ড আই বিলিভ মৃত্যু নিয়ে আমরা যা কিছু ভয় পাই, মেনি অফ দ্য থিংস আমরা সাইকোলজিক্যালি ভয় পাই, ওই সাফারিংটা থাকা উচিত না। তুমি যদি পরকাল নিয়ে ভয় পাও, তাহলে ভাই তুমি ভালো কাজই করবা, তুমি আরও হয়তো বা দান খয়রাত করবা, তুমি মানুষের ভালো করার চেষ্টা করবা, তুমি খারাপ কাজ করার চেষ্টা করবা না। সো ইন দ্যাট কেস ফিয়ার ইজ ইউজফুল। আদারওয়াইজ তুমি জাস্ট প্যারা খাচ্ছ যে মরলাম, আমি বললাম, ওই করতে পারলাম না, এই রিগ্রেট করতেছি, ভাই দিস ফিয়ার সার্ভস নাথিং। উল্টা আমার এটা খুব বিরক্ত মনে হয় যে রিগ্রেট, হোয়াট অ্যাবাউট রিগ্রেট ভাই? মানুষ 1000 বছর ধরে বাঁচতেছে, তুমি কোনো কি ফিগার না যে তুমি লাইফের একটা মাইলস্টোন, যে তোমার কিছু একটা করে যাওয়া দরকার ছিল, তুমি করো নাই, ইটস আপ টু ইউ, করো নাই, ঠিক আছে, ডাই পিসফুলি নাও। তুমি যখন বেঁচে ছিলা তখন ঠিকমতো করতে পারো না, বাট যখন মরো, ডাই প্রপারলি ভাই, না হলে তুমি ঠিকমতো বাঁচতেও পারলো না, ঠিকমতো মরতেও পারলো না। দ্যাট ইজ এ লুজার ইন বোথ হ্যান্ডস। সো আই রাদার থিঙ্ক যে ভাই যখন মরবো ভাই, নো রিগ্রেটস, অ্যাট লিস্ট ডাই প্রপারলি। অ্যান্ড আই থিঙ্ক দ্যার শুড বি পিপল যারা অ্যাকচুয়ালি শিখাবে যে হাউ টু ডাই প্রপারলি, হাউ টু অ্যাকসেপ্ট ডেথ প্রপারলি। আমার মনে হয় আমরা যদি মৃত্যুকে না বুঝি, আমরা জীবনকে বুঝবো না আসলে। টু আন্ডারস্ট্যান্ড ডেথ ইজ এ পার্ট অফ লাইফ, অ্যান্ড আই উইশ ইউ অল দ্য বেস্ট, all the best to your understandings about death. Thank you.